হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি ট্রান্সফরমারে প্যারালাল অপারেশন রিলেটেড একটি ট্রিকি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন উইথ ইকুয়াল ভোল্টেজ রেশিও নামে আমার একটি থিওরি ক্লাস আছে, সেটা অবশ্যই দেখে আসুন। এবং যদি পসিবল হয়, আচ্ছা এটা পসিবলের কথা না, আসলে আপনারা হয়তো এটা সম্পর্কে জানেন, পার ইউনিট পাওয়ার সিস্টেমের যে পার ইউনিট নামে যে কনসেপ্টটি আছে, এটা অ্যাকচুয়ালি এই প্যারালাল অপারেশন এবং ট্রান্সফরমারের সরি পাওয়ার সিস্টেমের পার ইউনিট এই দুটোকে মিক্স করা একটি প্রবলেম। কেন? আমরা একটু কোশ্চেনটা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা খুব মনোযোগ সহকারে এই কোশ্চেনগুলো পড়বো, তা না হলে আমাদের কিন্তু প্রবলেম সলভ করতে প্রবলেম মনে হইতে পারে। তো দেখুন, এটা দুইটাই আমাদের সেম ভোল্টেজ রেশিও, ঠিক আছে, আমাদের ওকে। আর অপারেটেড ইন প্যারালাল টু শেয়ার এ লোড অফ, যতটুকু লোড শেয়ার করছে সেটা অনুযায়ী আমি যদি একটু টোটাল পাওয়ারটা দেখি, সেটা অ্যাকচুয়ালি আমার হবে 125 / 0.8। এটা কিন্তু টোটাল লোডটা যেটা শেয়ার করতেছে। আর এখানে হচ্ছে প্লাস কজ ইনভার্স 0.8। এখন এই প্লাস আমরা ইউজ করতেছি প্রত্যেকটা ম্যাথে। আমি গত ট্রান্সফর্মার প্যারালাল অপারেশনের সেই প্রথম প্রবলেম থেকে আমি বলতেছি যে আমি সেগুলো প্লাস ইউজ করতেছি, বাট বইতে সেগুলো প্রত্যেকটা ম্যাথেই এটাকে মাইনাস মেনশন করছে। তো এই মাইনাসটার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই নাই। অ্যাকচুয়ালি আমরা এসি সার্কিটে শিখেছি এখানে পাওয়ারের ক্ষেত্রে ল্যাগিং মানে প্লাস। এখন এখানে কোন যুক্তিতে তারা আসলে মাইনাস দিল, এটা লজিক্যাল ব্যাখ্যা এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি। তাও আবার প্রত্যেকটা মাঠে একটা দুইটা হইলে তাহলে আমি শিওরলি বলতে পারতাম যে ভুল। বাট কেন তারা মাইনাস ইয়ে করছে, আপনারা যদি কোনো লজিক্যাল ব্যাখ্যা খুঁজে পান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি যদি আমার কাছে লজিক্যাল মনে হয় সেই ব্যাখ্যা, তাহলে আমি এটা কারেকশন করে দিব অবভিয়াসলি। তো এখন আমি এভাবে প্লাস রেখেই আমি কন্টিনিউ করতেছি, কারণ এটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি। তো প্রবলেমটা কোথায় এই ম্যাথটাতে? আগের ম্যাথগুলোর তুলনায় প্রবলেমটা কোথায়? তো প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই ভ্যালুতে। তো আমি কিন্তু আমার ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের কন্ডিশন হিসেবে আমি বলেছিলাম যে আমাদের দুটো ট্রান্সফরমার যেগুলোকে প্যারালাল অপারেশন করতে হবে, সেটার রেটিংটা আমাদের অবশ্যই ম্যাচ করতে হবে। বাট এখানে কি রেটিং ম্যাচ করলো? দুটো রেটিং আমাদের কিন্তু ম্যাচ করলো না। তাহলে এটাকে আমরা কিভাবে মডিফাই করে ম্যাথটা করতে পারি? তো এটাই আমাদের বুঝতে হবে। আমাদের এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের জন্য। আগের প্রবলেমগুলো একেবারে বেশি বেসিক ছিল, বাট এটা একটু অ্যাডভান্সড, কেননা এর সাথে পার ইউনিট জড়িত। কিভাবে জড়িত এখন আমি সেটা দেখাবো। তো আমি এখানে বেসিক্যালি যে কাজটা করব, যেহেতু আমাদের কেভিএ হচ্ছে দুটো, আমরা এখানে যে কাজটা করব, আমরা এই দুটোর একটা বেস কেভিএ দেবো। তো আমি মনে করলাম আমাদের বেস কেভিএটা হচ্ছে আমাদের 100 কেভিএ, ঠিক আছে। তো এই 100 কেভিএ এর জন্য আমাদের যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স, এটাকে যেহেতু বেস ধরছি, তাহলে আমাদের আমি কিভাবে লিখতে পারি দেখুন তো। এই যে বেস আমাদের চেঞ্জ হচ্ছে, দেখুন 100 কেভিএ থেকে 50 কেভিএ তে যাচ্ছে। তাহলে সেই অনুযায়ী আমরা শিখেছিলাম যে আমাদের পার ইউনিট ওল্ড আর পার ইউনিট নিউ এর ফর্মুলাটা, ঠিক আছে। তাইলে এইটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে? জেড ওয়ান জেড ওয়ান পার ইউনিট ওল্ড। তো পার ইউনিট আমি লিখতেছি না এখানে, জাস্ট আমরা নিউ ভ্যালুটা আমি নিতেছি, ঠিক আছে। তাহলে জেড পার ইউনিট নিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি জেড পার ইউনিট, এটা ওয়ানতে 1 নাম্বার ট্রান্সফরমার, আর নিউতে হইলো পার ইউনিটের নিউ ভ্যালু, ঠিক আছে। তো এটার সম্পর্কটা আমি কিন্তু ওখানে ব্যাখ্যা করে দিয়েছিলাম যে আমাদের হয়তো Z1 old ইন্টু এস বেস এস বেস নিউ, নিউটা হবে উপরে আর ওল্ডটা হচ্ছে আমাদের নিচে। এস বেস ওল্ড হচ্ছে আমার কি? নিচে। আপনি এখন ওল্ড নিউ হিসেবে যে কোনোটাই ধরতে পারেন। তো আমি মনে করলাম আমাদের ওল্ড বেস হিসেবে আমি ধরে নিলাম 100 কেভিএ কে, যেটা বড় সেটাকেই ওল্ড বেস হিসেবে ধরে নিলাম। জেড বেস এস বেস ওল্ডটাকে আমি ধরে নিলাম কত? কত ধরে নিলাম? 100 কেভিএ। তাইলে আমি যদি এখন রিপ্লেস করি,
তাহলে দেখুন Z1 ওল্ড, ওল্ড ভ্যালু হচ্ছে এইখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটাই হচ্ছে ওল্ড ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0.9 প্লাস J10, J10 ইন্টু এস বেস ওল্ডটা কত, এস বেস ওল্ড মানে হচ্ছে যেটা ইনিশিয়াল বেস সেটা আমরা 100 কেভিএ ধরছি, এটা কেভিএ তে অ্যাকচুয়ালি। তাহলে ওল্ডটা হবে হচ্ছে 100 নিচে। এটার ফর্মুলাটা আরেকটু এক্সটেনশন আছে, আমাদের ভোল্টেজ দিয়ে আমাদের ভি বেস ওল্ড ডিভাইডেড বাই ভি বেস নিউ তার উপর হোল স্কোয়ার এর সাথে ইনটু হয়, বাট সেটার প্রয়োজন নাই কারণ ভোল্টেজের কথা কোনো, ভোল্টেজের রেশিও সেম, তো আমাদের সেটা কনসিডার করার কোনো প্রয়োজন নাই। তাহলে এস বেস ওল্ড হচ্ছে আমার এই 100, আর এস বেস নিউ কোনটা, এটা হচ্ছে এটার কারেসপন্ডিং ভ্যালুটা, তো এটার কারেসপন্ডিং ভ্যালু তো 100ই, তো এইটা Z1 নিউটা আলটিমেটলি একই থাকবে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি আমার হবে এই 0.9 প্লাস জে10, জে10 হবে। সেম সিস্টেমে আমরা দ্বিতীয়টা বের করব, Z2 দুই নাম্বার ট্রান্সফরমারের নিউ ভ্যালুটা কত, আমরা জাস্ট এখানে বেস কনভার্সন করবো আর কিছুই না, তাহলে আমাদের দুইটার ইম্পিডেন্স মানে ইয়াটা ম্যাচিং করতে পারবো। তাহলে দেখুন এটাতে আমাদের জেড টু ওল্ড, তো জেড টু ওল্ড হচ্ছে আমাদের এইটা, এই যে এখানে যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে আমাদের ওল্ড ভ্যালু। তাহলে 1 প্লাস J5 ইন্টু কত হবে, দেখুন ফর্মুলা দেখুন, এস বেস নিউ হচ্ছে উপরে, এস বেস নিউ হচ্ছে উপরে আর এস বেস ওল্ড হচ্ছে নিচে। এস বেস ওল্ডটা কত ধরছি, 100 ধরছি, আর নিউটা হচ্ছে এটার কারেসপন্ডিং এস বেসটা, তাহলে এটা কারেসপন্ডিং এস বেসটা কত, 50। মেবি আমাদের ফর্মুলাটাতে একটু ভুল হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখুন এই জন্য আসলে ডিরাইভেশন করে করে ফর্মুলাগুলো আনাটা বেটার, এখানে আমার হওয়ার সময় খেয়াল ছিল না। এটা আসলে ওল্ডটা হচ্ছে উপরে, ওল্ডটা হচ্ছে উপরে আর নিউটা হচ্ছে নিচে, আর এখানেও এটা অনুযায়ী করলে এটা 100/100ই, বাট এটা করলে সরি, এটা আমাদের আসবে, তাহলে ওল্ড হচ্ছে কত 100 আর নিউটা কত, নিউটা হচ্ছে আমাদের 50 নতুন বেস। তারপরেও আমি আরেকবার চেক করে নিচ্ছি, দেখুন পার ইউনিট বেস চেঞ্জ ফর্মুলা, পার ইউনিট বেস চেঞ্জ ফর্মুলা। তো এইখানে পার্সেন্টেজ জেড নিউ ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ জেড ওল্ড ইন্টু এস বেস নিউ ডিভাইডেড বাই এস বেস ওল্ড। সরি, অন্য আরেকটা পিকচারে একটু দেখি তো আমরা, এটা ডিরাইভেশন করে দেখলে আসলে এই জিনিসগুলা কনফিউশন কম হয়। এস বেস নিউ, এস বেস নিউটা হচ্ছে উপরে, এটা তাহলে কোনটা, বেস ওল্ড বাই নিউ, ভি বেস ওল্ড, আচ্ছা এটাই কারেক্ট। নিউ অর্থাৎ প্রথমে আমরা যেটা লিখেছিলাম ওইটাই কারেক্ট, আমার এখানে একটু কনসেপচুয়াল দেখুন ভুল হয়ে গেছে, আমি এটাকে একটু কারেকশন করে নিই দেখুন। আন্তরিকভাবে দুঃখিত, দেখুন এই জায়গাটায় কারেকশন হবে, এটা এস বেস নিউ উপরে, এইটাতে 150, এটা একটু পরে লিখতেছি, এটা আগে কনসেপচুয়ালি আমি আগে বুঝাই জিনিসটা, ঠিক আছে। তার আগে আমি এখন এটা হচ্ছে আমার কত, ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে, আচ্ছা আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন, এটা হচ্ছে নিউ। আচ্ছা আমি এভাবে নেওয়ার দরকার নাই, প্রেজেন্টেশনে নিয়ে গিয়ে আবার এই কালারে করে দিতে পারবো। তো দেখুন
এটা আসলে এস বেস নিউটা হচ্ছে উপরে, ঠিক আছে, এটাই আসলে কারেক্ট। আর এটা হচ্ছে এস বেস ওল্ড। অনেকদিন ধরে পাওয়ার সিস্টেমটা ইয়াতে নাই তো, যার কারণে দেখুন। তো আমরা নিচেরটা একটু দেখি, এটা আসলে কিভাবে আমরা নিউ ওল্ডটাকে সিলেক্ট করব, সেটা আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে। জেড বেস জেড টু নিউ, এটা সমান আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো ওল্ড বেস হচ্ছে এইখানে যেটা আছে, ঠিক আছে, ওল্ড বেসটা হচ্ছে এইখানে যেটা আছে সেটা হচ্ছে ওল্ড বেস, ঠিক আছে। এই যে এইখানেই দেখুন, এটা ওল্ড, তাহলে এইটার ওল্ড কারেসপন্ডিং ভ্যালু 100, এটাই বসছে, তাহলে এইটা হচ্ছে ওল্ড ভ্যালু। এই যে এইখানে যেটা আছে এটা হচ্ছে ওল্ড ভ্যালু, তাহলে 1 + J5 এটা হচ্ছে ওল্ড ভ্যালু, তাহলে এটার কারেসপন্ডিং এসটা হচ্ছে ওল্ড ভ্যালু, তাহলে নিচে হবে আমাদের 50, কারেসপন্ডিং এসটা হচ্ছে আমাদের 50। আর এস বেস নিউ আমি কনভার্ট করতেছি কততে, 100 এ কনভার্ট করছি। এটা আসলে এস বেস নিউটা হচ্ছে 100 কেভিএ ধরতে হবে আমার। ও সরি, এখানটা আমি কারেকশন করে দেই। এটা হচ্ছে এস বেস নিউ অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো দেখুন ছোট ছোট একটু ভুল আমি করে ফেলেছি এখানে, এই জায়গাটা কারেকশন করে দেই। এস বেস নিউ, তাইলে এইখানে বেসিক্যালি এটা হবে উপরে। এস বেস নিউটা আমরা কত ধরছি, 100 ধরছি। তো এস বেস নিউ এর জায়গায় আমরা 100 বসিয়ে দিলাম, তাহলে এই 100 বসিয়ে দিলাম, তাইলে এটা বেসিক্যালি হয়ে যাবে আমাদের ডাবল হয়ে যাবে, তার মানে এটা 2 + J10। তাহলে এইটা হচ্ছে আমার পার ইউনিট ভ্যালু, এটা কিন্তু অবশ্যই পার ইউনিটে আসবে, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের এস এ এবং এস বিটা ক্যালকুলেশন করব। তো এটা এখন আমাদের যেহেতু সেম বেস অনুযায়ী কনভার্সন করে আমি কাজ করলাম, এখন আমি সেফলি আমাদের জেড ওয়ান নিউ এবং জেড টু নিউ কে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো। তাহলে এস এ বের করতে হলে এটা অ্যাকচুয়ালি জেড এ, এত ভুল, এটা হবে হচ্ছে জেড এ, এটা জেড এ, এটা জেড বি, ঠিক আছে। তো এইখানে উপরে হবে হচ্ছে জেড বি। এস এ এ ট্রান্সফরমারের পাওয়ার বের করতে আমাদের জেড বিটা আমরা জানি উপরে, তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত, 2 + J10, 2 + J10 ডিভাইডেড বাই 2 + J10 প্লাস 0.9, 0.9 প্লাস J10, 0.9 প্লাস J10 ইন্টু আমাদের কত, টোটাল পাওয়ারটা কত, 125/s দিয়ে দিলাম। দেখুন একবারে আমি ক্যালকুলেটারে গুণ করবো, এই এস হচ্ছে জাস্ট এই ভ্যালুটা। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেটারে হিসাব করি, এটা দেখুন আসতেছে 2 + J10 ডিভাইডেড বাই 2 + J10 প্লাস 0.9 প্লাস J10 ইন্টু 125/8, 0.8 অ্যাঙ্গেল cos ইনভার্স 0.8। লেট মি চেক, এটাকে আর থিটা ফর্মে নিয়ে নিব, কত, 32.101, 78 দশমিক, এখানে রেজাল্টটা ম্যাচ করলো না কেন, 2 + J10 2 + J10 হচ্ছে উপরে, 0.9 প্লাস J10, ঠিকই তো আমরা বসাইছি 2 + J10। দেখুন আমি কত বড় ভুল এখানে করে রেখেছিস, মিলবে কিভাবে, কি এটা কি 0.8 দ্বারা ভাগ হবে, আজকে অসংখ্য ভুল হয়ে যাচ্ছে। দেখুন একটু অ্যাডজাস্ট করে নিন আপনারা, এটা তো জাস্ট 125 হবে, তো এগুলো ভুল কিন্তু আপনাদেরও হতে পারে, রিমেম্বার এটা 125 হবে, এটা জাস্ট 125। তাইলে এখন যদি আমরা হিসাব করি এটাকে, 2 + J10 ডিভাইডেড বাই 2 + J10 যোগ 0.9 প্লাস J10 ইন্টু 125 অ্যাঙ্গেল প্লাস কজ ইনভার্স 0.8। এবার আই থিঙ্ক
ঠিক আসবে রেজাল্ট। আমাদের 63.078 এটা আসতেছে, ওদের কত আসছে? 63 আসছে। ঠিক আছে, ফেজ অ্যাঙ্গেলটা মিলবে না, এটা আমি জানি, ফেজ অ্যাঙ্গেলটা না মেলারই কথা। তাই 63.078 অ্যাঙ্গেল 33.810 এত ডিগ্রি কেভিএ। দেন আমরা আমরা এস বিটা আমরা কিভাবে বের করব? আগের প্রসেস অনুযায়ী আমরা জাস্ট এস থেকে মাইনাস করলেই তো হয়ে যাচ্ছে, মূল পাওয়ার থেকে এস বিটাকে মাইনাস করে দিব। জাস্ট ক্যালকুলেটারে আমি দেখুন মাইনাস করে দিচ্ছি, 125 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8 মাইনাস অ্যান্সার, মাত্র যে অ্যান্সারটা পাইলাম। তাহলে যে রেজাল্ট পাইলাম এটাকে আর থিটা ফর্মে নিয়ে নিব। তো দেখুন একটু চার্জ তো শেষের দিকে। তো এটাকে আর থিটা ফর্মে নিলে 62.1 ঠিক আছে, রেজাল্ট মিলছে, ম্যাগনিটিউড মিললেই এনাফ। ফেজ আমাদের মিলবে না, আমি জানি সেটা। 103 অ্যাঙ্গেল 39.978 ডিগ্রি, এত কেভিএ। তো হয়ে গেল আমাদের আজকের প্রবলেমের সলিউশন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।